বিদআত করলে কি ক্ষতি, দিন ইসলামের কি ক্ষতি, নিজের কি ক্ষতি? আমি আর আপনি তো আমল করি আল্লাহকে রাজি খুশি করবার জন্য, কি বলেন? একমত? আমি আর আপনি তো ইবাদত করি আল্লাহ যেন আমার উপর রাজি খুশি হয়। আমি আর আপনি তো ইবাদত করি এই জন্য যেন আমি আর আপনি জান্নাত পাই, ঠিক না? আমরা এই জন্য আমল করি না যে আমল করার কারণে আমি জাহান্নামে যাব। আমরা প্রত্যেকেই আমল করব, কষ্ট করি একটাই উদ্দেশ্যে, আমি আর আপনি প্রত্যেকে জান্নাতে যাব। তবে সকল আমলেই মানুষকে জান্নাতে নেয় না, সকল আমলেই মানুষকে সহজ সরল পথেকে রাখে না। শয়তান শুধু মানুষকে গুনার দিকেই ধাবিত করে না, শয়তান শুধু শয়তান হয়েই খারাপ হয়েই মানুষকে ধোঁকা দেয় না। শয়তান কখনো কখনো আমাদের মতো টুপিওয়ালাদেরকে সাজাইয়া ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? আমি টুপি তো ঠিক আছে, দাড়ি তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, নামাজ তো করে, রোজা তো করে, হজ তো করে, জাকাত তো করে, পীরের দরবারে যাইয়া পীর সাহেব বলে নামাজ পড়বা, জাকাত করবা, সব কিছুতেই ভালো। তবে এই ভালোর মধ্যে একটু নষ্ট জিনিস দিয়ে দেয়, সেই জিনিসটার নাম হচ্ছে বিদআত। একটু বিদআত থাকার কারণে ওই পীরের কাছে যাওয়া সাধারণ আওয়ামুন নাস যদি জেনে থাকে, উলামা একরাম যদি জানে, উলামা একরামের উপর ফরজ আইন হয়ে যায়, ওই ব্যক্তির কাছে তুমি যাইও না। কারণ সব লিবাস ঠিক আছে, লিবাস ঠিক থাকার পরে তুমি যাইতে পারবে না। কারণ হচ্ছে সে দিনের মধ্যে বাড়াবাড়ি আর সাড়াসাড়ি করেছেন। কথা বুঝছেন? এই জন্য শয়তান শুধু গান বাজনায় আপনাকে করতে বলবে না, শয়তান শুধু আপনাকে জিনার মধ্যেই নিতে চাবে না। শয়তান দেখবে যে কোন কোয়ালিটির, সেই কোয়ালিটির ঢুকা দিতে চাবে। যেরকম সুদখোর যারা আছে, সুদখোরদের দিলের মধ্যে তামান্না জাগায় দেয়, এই বেটা তুই তো 1 লাখ সুদ দিছস, সামনে বছর 2 লাখ সুদ দিয়ে দে। আবার একজন হাজী সাহেব আছে, হাজী সাহেবের মধ্যে জাগায় দেয়, আরে বেটা তুই তো হাজী অমুক্ত করে ফেলছিস, যা তোর হাজির যে অহংকার আছে, নিজের ভিতর যে গৌরব আছে, মানুষের কাছে বলবি। কেউ যদি তোকে হাজী না বলে গরম হয়ে যাবি, বলবি এই বেটা দেওস না আমি হাজী সাহেব, আমাকে হাজী সাহেব দেখতে পারোস না? এই মৌলানা সাহেবকে তো যদি পরনারীর সাথে কথা বলতে দিতে চাই, মৌলানা সাহেব তো বলবে না, মৌলানা সাহেব বুঝে ফেলবে, এটা তো ধোঁকা। এই জন্য মৌলানা সাহেবকে বলতে হবে, আরে তুই না মৌলানা জানোস না, তোর ভিতর নিজের মধ্যে একটা অহংকার নিয়ে আয়, গর্ববোধ নিয়ে আয়, মানুষকে বল আমি একটা কিছু হয়ে গেছি, আমি তো বক্তা। এরকম ভাবে মানুষকে পদে 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 মানুষকে ধোঁকা দেয়। আমার কথা বোঝেন? হুবহু আমরা তো ইবাদত প্রিয় মানুষ, সকলেই তো ইবাদত করতে চাই। নতুন করে ইবাদত পাইলে হুড়মুড়াই খাই। শয়তান এই জন্য চিন্তা ভাবনা করলো, ঠিক আছে নতুন করে তো আমল করবা, তবে একটা কাজ করো, আল্লাহ তো ইবাদত করবা, সাথে সাথে নতুন নতুন জিনিস ঢুকাই দাও। নতুন জিনিস ঢুকাই দিলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইবাদত কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে, খুলাফায়ে রাশিদের মাধ্যমে যে ইবাদত সাবিত নাই, এমন কোন যদি ইবাদত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত বর্ষণ করেন। নাউযুবিল্লাহ। আসতে বললেন কেন? মুহতারাম হাজিরিন, এখন বিদআত কেন কই? বিদআত করলে কি ক্ষতি তো জানবো, আগে বিদআত জানতে হবে না? বিদআত বলা হয় ওই আমলকে যে আমলটা সাহাবীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কথা বুঝেন সবাই? বিদআতের সংজ্ঞা শোনেন। আমি আর আপনি বিদআতের পিছনে দৌড়াইতেছি, নিজেও জানেন না কোনটা বিদআত। আবার আমরা কেউ আছি শুধু বিদআত করি, বিদআতের সংজ্ঞাও জানি না। সংক্ষেপ সহজভাবে আপনাদেরকে বলি, বিদআত বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা করা হয় নাই, খুলাফায়ে রাশিদিনের জামানায় যেটা করা হয় নাই, সাহাবীদের জামানায় যেটা করা হয় নাই, তার পরবর্তীতে সাহাবীদের জামানা চলে গেছে, তাবিদের জামানা চলে গেছে, তার পরবর্তীতে আপনার যে আমলটা তৈরি করা হয়েছে সওয়াবের নিয়তে করা হয়। যদি সাহাবীদের যুগে, আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে, খুলাফায়ে রাশিদিনের যুগের পরে যদি এমন কোন নতুন আমল বের করে যেটা এইগুলা ওই কয়েকটা যুগের মধ্যে ছিল না, পরবর্তীতে বের করছে, এবং মানুষগুলা যদি ওইটা সওয়াবের নিয়তে যদি করতে থাকে, তাহলে এটা হবে বিদআত। এটা কি হবে? বিদআত। এই জন্য দেখেন, আপনারা যেসব ইবাদত করতে থাকেন, অনেকে একটা বিষয় বলি যে হুজুর করলে সওয়াব নাই আর করলে সওয়াব আছে, তার মানে এটা মুস্তাহাব আমল। কি বলেন? মুস্তাহাব আমল। মুস্তাহাব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিষয়, সুন্নতের বাইরের বিষয়। মুস্তাহাব আমল ও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এখন আপনি যে আন্দাজে কথা বলে দিচ্ছেন যে হুজুর করলে সওয়াব আছে আর করলে সওয়াব নাই, তাহলে এই যে করলে সওয়াব আছে করলে সওয়াব নাই আপনি বলার কি, এটা আপনি বলার কে? এটা কি সাহাবীদের জামানা থেকে সাবিত আছে আপনার ইবাদত? আপনি যে আমলটার ব্যাপারে করছেন ওই আমলটা কি সাহাবীরা করছেন, তাবিরা করছেন, তাবে তাবিনরা করছেন, অথবা খোলাফায়ে রাশিদিনরা করছেন? যদি এই চারটা জামানার মধ্যে যদি কোনো ব্যক্তি, এই চারটা যুগের মধ্যে যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে এইটা আপনি সুন্নতে জায়েদা মুস্তাহাব বলতে পারেন। নচেত তার 600 বছর পরে একটা জিনিস আবিষ্কৃত হয়েছে, সেটার পক্ষে সাফাই গাওয়ার জন্য দরবারি আলেম থেকে শুরু করে দুনিয়া আগের আলেম, পুরনো আলেমরা আপনারে এটা সাপ্লাই দিবেন আর বলবেন করলে সওয়াব আছে, না করলে সওয়াব আছে। এটা কোশ্চেন করলেও হবে না। যে ব্যক্তি এমন করবে যেটা হাদিসে পাকের মধ্যে নাই, হাদিসে পাকের মধ্যে নাই, যেটা হাদিসে পাকের মধ্যে নাই, হাদিস দ্বারা সাবিত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবে একরামরা করেন নাই, নিজের থেকে আপনি সুন্নতে জায়েদা বললেন, সেই তাদেরকে, ওইসব আলেমদেরকে আল্লাহ রাসূল দাজ্জাল আর কাজ্জাব বলেছেন। সবাই বলেন তো, যেসব আলেম বিদআত করে, অর্থাৎ বিদআতের উদ্দেশ্য এটা, যেসব আলেম বিদআত করে তাদেরকে কি বলছে? বলেন বলেন, দাজ্জাল আর কাজ্জাব। কি বলছেন? সবাই বলেন। যেসব আলেম বিদআত করে আল্লাহ রাসূল তাদেরকে দাজ্জাল এবং কাজ্জাব বলছেন।